বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পবিত্র দিনে 12ই রবিউল আউয়াল, এই মহাপবিত্র খুশির দিনে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। কথাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন, হয়তোবা সেই কথাগুলোই আপনাদেরকে নতুন করে একটু মনে করিয়ে দিচ্ছি। আমি আমার প্রায় অনেক ভিডিওতেই বলেছি যে আমি শেখার জন্য সর্বদাই উন্মুক্ত, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে এলেম হলো আমাদের মুসলমানদের জন্য খাজানার মতো, তাই যে যতটুকু পারো নিয়ে নাও। হাদিসের মর্মার্থ মোটামুটি এরকম। তো জ্ঞান শিক্ষা করার জন্য আমি সর্বদাই উন্মুক্ত। আর এই যে জ্ঞান শিখা, আমি বলে থাকি যে আমি ছোট বাচ্চাদের থেকেও শিখি। আমার এই যে অভ্যাসটা, এটা কোত্থেকে তৈরি হয়েছে? আমরা তো আসলে গল্প পড়ি, কোনো একটা চরিত্র সম্পর্কে জানি বা কোনো কিছু কোথাও পড়েছি বা দেখেছি, কিন্তু গল্পের পিছনের যে মেসেজটা সেটা আসলে আমরা নিতে পারি না। যেমন ঈদ, একজন মুসলমানের জন্য কোরবানিতে আসলে আনন্দিত হওয়ার মতো বিষয়টা কি আসলে? যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, একজন বাবা, তিনি স্বপ্নে দেখেছেন বা যেভাবেই হোক জানতে পেরেছেন যে ওনার সন্তানকে ওনাকে জবাই করতে হবে। এটা একটা সুস্থ মানুষের পক্ষে এই চিন্তা করাটাই তো একটা বড় অপরাধ। এটা শুধুমাত্র মানে ইসলামিক দৃষ্টিতে নয়, যে কোনো পৃথিবীর যে কোনো দেশের আইন অনুযায়ীও একটা অপরাধ। আজকে আমাদের যে জ্ঞান, তাকে বলে উর্দুতে বলে হলো, আরবিতে বলে আকল। আকল শব্দটা এসেছে ইকাল থেকে। উটের রশি যেটা দিয়ে বাঁধে না, ওটাকে ইকাল বলে। তো আমাদের মস্তিষ্ককে আমরা যে কন্ট্রোল করব, সঠিক ভালো মন্দ বোঝার যে ক্ষমতা, এটা আল্লাহ যে আমাদেরকে দিয়েছে, এটা কিভাবে দিয়েছে? আকাল আকাল বা জ্ঞানে, মানে আমাদের মস্তিষ্কের মাধ্যমে আমরা জিনিসটাকে ডিসাইড করতে পারি যে কোনটা আসলে আমাদের জন্য ভালো, কোনটা খারাপ। তো যদি স্বাভাবিকভাবেও চিন্তা করি, এটা কখনোই মানে একটা ভালো চিন্তা হতে পারে না যে একটা মানুষ একটা মানুষকে হত্যা করবে। আর সেটা যদি একটা বাবা একটা ছেলেকে হত্যা করার চিন্তা হয়, তাহলে এটা আরো কত বড় একটা বিষয়। বাট আমাদের যে আকাল আল্লাহ পাক দিয়েছেন, আমাদের যে বুঝ আল্লাহ পাক দিয়েছেন, তা আল্লাহ পাকের হুকুমের সামনে সেজদা রেজ হয়ে যাবে। ওখানে আর নিজের জ্ঞান বুদ্ধি আর খাটানো যাবে না। আল্লাহ যেটা হুকুম করবে, আমার আকলে বুঝতে পারছি না যে আসলে এটা কিভাবে ভালো, কিন্তু ওর মধ্যে আমার জন্য ভালো আছে। সাপোজ আমার বাবার থেকে আমি 1 কোটি টাকা পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছি। আমার 2 বোনকে যদি এখন আমাকে তাদের হিস্সা দিতে হয়, তাহলে 25 লাখ 25 লাখ 50 লাখ টাকা চলে যাবে। 1 কোটি টাকার থেকে আমার কাছে যদি 50 লাখ টাকা চলে যায় ইসলাম মানতে গিয়ে, তাহলে কিভাবে এটা আমার জন্য ভালো হতে পারে? হ্যাঁ, এটাই আমার জন্য ভালো, কিন্তু কিভাবে সেটা আসলে আমি জানি না। কিন্তু যে আমাকে সৃষ্টি করেছেন সে উত্তম জানেন। তো আমাদের আকল আমরা ব্যবহার করব, কিন্তু আল্লাহ পাকের হুকুমের সামনে আমাদের আকল খাটানোর কোনো দরকার নাই। ওর মধ্যেই আমাদের জন্য ভালো কিছু নিহিত আছে, ঠিক আছে? তো এই যে কোরবানির যে ঈদের মেসেজটা, এখানে কি মেসেজ দেওয়া আছে? যে সমস্ত কিছু আল্লাহ পাকের জন্য কোরবান করার যে মানে মেন্টালিটি, এটা একটা মানুষের থাকতে হবে। আল্লাহ পাক মানুষের থেকে কোরবানি চাচ্ছেন না, কিন্তু মানসিক অবস্থা থাকতে হবে, ঠিক আছে? আর তখনই আল্লাহ পাকের তরফ থেকে রহমত বরকত এগুলো পাওয়া যাবে, ঠিক আছে? তো মানসিক অবস্থাটা ওই লেভেলের হতে হবে যে আমি আমার নিজেকে, আমার সব থেকে প্রিয় বস্তুকেও আল্লাহর জন্য কোরবান করতে তৈরি আছি, ঠিক আছে? তো এখানে এই মেসেজটা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআনে যে আমি তোমাদের কোরবানির রক্ত মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় হলো তোমার দিলের নিয়তটা। আমরা দিলে দিলে আল্লাহ পাককে কতটুকু মানি, কতটুকু ভালোবাসি, কতটুকু তার জন্য প্রস্তুত আছি নিজেকে উৎসর্গ করার জন্য, এই জিনিসটাই আল্লাহ পাক শুধু দেখেন, ঠিক আছে? তো যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। বলার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা মেসেজ থাকে।
তো আমি একটা গল্প শুনেছিলাম, সেই গল্পের মেসেজটা ছিল এরকম, আমরা অনেকেই হয়তো নাম শুনেছি বা শুনেছি কিনা আমি জানি না। আমরা বাংলা ভাষাভাষী অনেকেই আসলে মানে ওনার নামটা হয়তো শুনিনি। কারণ আমি ইউটিউবে ওনার বায়োগ্রাফি লিখে বাংলাতে সার্চ দিয়েছিলাম কিন্তু আমি কোথাও পাইনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার বংশধর, ওনার নাম ছিল আল জাজুলি, মোহাম্মদ আল জাজুলি। ওনার পুরা নাম আরো অনেক বড়। ওনার পুরা নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন সুলাইমান আল জাজুলি। উনি মরক্কোতে শুয়ে আছেন। উনি ওনার জীবনে একটি কেতাব লিখেছিলেন, কেতাবটার নাম হচ্ছে দালায়েলে খায়রাত। পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহর অলি হয়েছেন তাদের মধ্যে একজনও হয়তো পাওয়া যাবে কিনা যিনি কিনা দালায়েলে খায়রাত কেতাবটি পড়েননি। ওনার জন্মের আগে যদি কেউ আল্লাহর অলি হয়ে থাকেন সেটার বিষয় আলাদা, বাট 15 শতকের পরে যদি কেউ আল্লাহর অলি হয়েছেন তাহলে দালায়েলে খায়রাত কিতাবটি পড়েননি বা শুনেননি এটা কখনোই হতে পারে না। এটা একটা দুরুদের কিতাব। এখানে আহ তিনি তার জীবনে অনেক দুরুদ আল্লাহ রাসূলের শানে বলেছেন, সেগুলোকে একটা বইয়ের আকারে সকল দিয়েছেন। তো উনি এই যে কেতাবটি মানে কেতাবটি লেখার ইন্সপিরেশন কোত্থেকে পেয়েছেন এটা কি জানেন আপনারা? শুনেছেন কখনো? শুনেননি, জানতাম আমি। আচ্ছা, যাই হোক। তো এখন উনি একটা অনেক প্রখ্যাত আলেম ছিলেন সেই সময়ের। আর সেই সময়ে তিনি একদিন হয়েছে কি ওনার আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এমন একটা সিচুয়েশন। তো উনি ছোটাছুটি করছেন অজুর পানির জন্য। উনি একটা কূপের কাছে গেছেন, গিয়ে দেখতেছে যে ওখানে আসলে পানি উঠানোর কোনো ব্যবস্থা নেই। তো উনি ছোটাছুটি করছেন কোনোভাবে কোনো কিছুর মাধ্যমে যদি পানি উঠিয়ে উনি অজু করে তাড়াতাড়ি নামাজটা পড়তে পারেন, কারণ ওয়াক্ত চলে যাচ্ছিল। তো সেই সময় দূর থেকে ওখানে এক বসতি ছিল দূরে। তো ওখান থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, বয়স হবে হয়তো 9-10 বছর হতে পারে। তো এরকম ছোট্ট একটা বাচ্চা মেয়ে দূর থেকে ওনাকে দেখতে পেয়ে কাছে এসে বলতেছে যে, আপনি এত ছটফট করছেন কেন? আপনি কি খুঁজতেছেন? তো তখন ওই বাচ্চা মেয়েটাকে উনি বলে যে, আমি এখান থেকে পানি উঠিয়ে অজু করার জন্যে মানে ছটফট করছি। কিভাবে পানি পাবো, কিভাবে অজু করবো? কারণ ওয়াক্ত চলে যাচ্ছে। তো তখন ওই মেয়েটা ওনাকে বলতেছে যে, আপনার পরিচয় কি? আমি কখনো আপনাকে এখানে দেখিনি। তো তখন উনি ওনার নাম বললেন যে, আমার নাম হলো আল জাজুলি। তখন ওই মেয়েটা বললেন যে, আমি তো এই নামে একজন প্রখ্যাত আলেমের কথা শুনেছি। আপনি কি তিনি? তখন উনি বললেন, হ্যাঁ। তো তখন ওই বাচ্চা মেয়েটি বললেন যে, আপনি তো নবীজির বংশধর। আপনি পানির জন্য এত ছটফট করছেন, আমার দেখে আশ্চর্য লাগছে। তখন উনি রাগান্বিত হয়ে মেয়েটাকে বলে, তুমি কি বলতে চাচ্ছ? তো তখন ওই ছোট্ট বাচ্চা মেয়েটি আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ পড়ে তার থুক মোবারকটা ওই কূপের মধ্যে ফেলে দেয়। আর সেই কূপ থেকে সেই নিচের পানি, হ্যাঁ, বকবক বকবক করে উপরে ওঠে। তারপরে সেই পানি নিচে পড়তে থাকে এবং সেই পানি দিয়ে তখন সে অজু করে তাড়াতাড়ি চলে যান আসরের নামাজ পড়তে। আসরের নামাজ শেষে উনি সেখানে ফিরে আসেন, মেয়েটিকে অনেক খুঁজেন কিন্তু কোথাও তিনি পাননি। আর মেয়েটি যাওয়ার সময় বলেছিল যে, আপনি আল্লাহ রাসূলের বংশধর হয়ে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়ার ফায়দা সম্পর্কে জানলেন না। সত্যিই খুব দুঃখের বিষয়। এই কথাটি যখন উনি শুনেছিল বাচ্চাটির মুখে, তখন তার হৃদয়ে এতটা মানে দাগ কেটেছিল যে সেই দিন আসরের নামাজের পরে তিনি তার কামরাতে গিয়ে তিনি আহ যারা মানে বর্ণনা করেছেন তাদের হিসেব অনুযায়ী 10 থেকে 12 বছর সেই রুম থেকে আর বের হননি। ওনার সমস্ত জরুরতগুলো তার খাদেমরা ওনাকে এনে দিত। ওনার সমস্ত জরুরত ঘরে বসেই তার পূরণ হতো এবং তিনি ওই ঘর থেকে বের হতেন না এবং সকলের সাথে মেলামেশা বন্ধ করে দিয়ে শুধুমাত্র আল্লাহ রাসূলের শানে দুরূদ শরীফ পড়তেন। এবং সেই এই যে 10-15 বছর, 10-12 বছরের যে একটা সময় যখন তিনি একাকিত্বের মাঝে ছিলেন, তো এই সময় তিনি এই দালায়েলে খায়রাত কেতাবটি লিখেছিলেন। তো আমরা যারা মানে আরবি পড়তে জানি না তাদের জন্য আমি দালায়েলে খায়রাতের অডিওর একটা লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। যারা শুনতে চান সওয়াবের নিয়তে শুনতে পারেন। ঠিক আছে? নবীজির উপর অনেক সুন্দর সুন্দর কথা এখানে বলা হয়েছে। আপনি যদি বুঝতে নাও পারেন, আপনি যদি দিলের কানে শুনেন অনেক শান্তি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে 12ই রবিউল আউয়ালের হিসেবে অনেকেই অনেক ধরনের মানে অনুরোধ করেছিলেন যে বিশেষ কোনো আমল দেওয়ার জন্যে, বিশেষ কোনো দুরূদ শরীফ দেওয়ার জন্যে। তো এরকম অনেক ধরনেরই অনুরোধ এসেছে, কিন্তু
আসলে বিষয় হলো যে দেখেন, আপনি সাপোজ আপনার বাবাকে অনেক ভালোবাসেন, ঠিক আছে? বুঝতে পারতেছেন আমার কথা? ওকে। তো আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন। আপনার বাবা মনে করেন কাপড়টা এভাবে পরতেন। আপনিও সেভাবে কাপড় পরেন। ঠিক আছে? আপনার বাবা মনে করেন আংটি পরতেন, আপনিও আংটি পরার অভ্যাস করেছেন। ইত্যাদি, ইত্যাদি। ওনাকে যতভাবে অনুকরণ করা যায়। কিন্তু ওনার যে চারিত্রিক গুণাবলী সেগুলো আপনি আপনার ভিতরে নেননি। আপনার কি মনে হয় আপনার বাবা যদি আপনাকে দেখেন উনি খুশি হবেন? কি মনে হয়? খুশি হবেন না, তাই না? তো আজকে আমরা অনেকে অনেক বড়, বড় নামের আগে আলহাজ, মুফতি, কারি ইত্যাদি, ইত্যাদি অনেক বড়, বড় লকব লাগিয়ে থাকি। সুফি, অমুক-তমুক, ঠিক আছে? মুদাব্বির এই সেই। তো আসলে উম্মতে মুহাম্মাদি যদি হওয়া যায় তাহলে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। কারণ আপনার হাসরের ময়দানে তখন যেই জিনিসটার ভ্যালু থাকবে সেটা হলো আপনি উম্মতে মুহাম্মাদি কিনা। ঠিক আছে? বনী ইসরাইলের নবীদের থেকেও অনেকের মর্যাদা বেশি থাকবে। উম্মতে মুহাম্মাদির মধ্যে এমন অনেক ব্যক্তিত্ব ছিলেন, আছেন এবং হবেন ইনশাআল্লাহ। তো এখন উম্মত কি করে হওয়া যায়? সেই বিষয়টি আমাদের আজকে সমাজে মিসিং। ঠিক আছে? আজকে আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত এক ব্যক্তি আ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মোমেন সে কি ভীতু হতে পারে? ডারপোক যাকে বলে উর্দুতে। সে কি ভীতু হতে পারে? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, হতে পারে। তো তখন আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করছে, আচ্ছা, একজন মোমেন কি কৃপণ হতে পারে? তখন আল্লাহ রাসূল আবার বলেছেন, হ্যাঁ, কৃপণ হতে পারে। তো তারপরে আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মোমেন কি প্রতারক হতে পারে? তখন আল্লাহ রাসূল বলছে, না, একজন মোমেন কখনোই প্রতারক হতে পারেন না। এমনকি একজন প্রতারক সে আমার উম্মতেরও অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? যে ব্যক্তি কোনোভাবে প্রতারণা করলো সে আমার উম্মতের দল থেকে খারিজ হয়ে গেল। চিন্তা করার বিষয়। যে সময় আল্লাহ পাকের রাসূলের শাফায়াত ছাড়া কোনো শাফায়াতই চলবে না। আর সেই শাফায়াতের যোগ্য যদি আপনি আমি না হতে পারি তাহলে দিয়ে আপনার আমার অবস্থাটা কি হবে? আজকে ইউটিউবে একটা থাম্বনেল দিয়ে দিলাম, এক রাতে কোটিপতি। ঠিক আছে? হ্যাঁ, যেই কোটিপতি আমি জীবনে হতে পারিনি, কাউকে হতেও দেখিনি। ঠিক আছে? বলে দিলাম এক রাতে কোটিপতি। ঠিক আছে? থাম্বনেলে এমন কিছু একটা লিখে দিলাম যেই আলোচনার সাথে ভিডিওর সাথে আসল মানে লেখার সাথে কোনো সম্পর্ক নাই। আপনার কি মনে হয় এটা কি ওয়ান কাইন্ড অফ প্রতারণা হবে না? আজকে আপনার বিশ্বে যারা বিভিন্ন ইউরোপ, ওয়েস্টার্ন কান্ট্রি বিভিন্ন জায়গায় মানে ডেভেলপড কান্ট্রি গুলোতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে যারা গিয়েছেন তারা অনেকে দেখেছেন এয়ারপোর্টে আমাদের তৃতীয় মানে বিশ্বের দেশগুলোর মানুষ স্পেশালি বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, এই সমস্ত দেশের মানুষগুলোকে এয়ারপোর্টে খুব ভালো একটা ট্রিটমেন্ট তারা পায় না। ঠিক আছে? তাদেরকে একটু আলাদা করেই মোটামুটি, হ্যাঁ, একটু চেক টেক করে আর কি। হ্যাঁ, তো এটা আসলে আমাদের নিজস্ব যোগ্যতায় আমরা অর্জন করেছি। ঠিক আছে? আমরা পাকিস্তানিরা, বাঙালিরা আমরা আমরা যখন কোনো ইউরোপ কান্ট্রিতে যাই, দেখেন, পাক স্থান মানে পবিত্র স্থান, পবিত্র স্থান পৃথিবীতে মানে খারাপ সাইটগুলোতে যে সার্চগুলো হয় সবথেকে বেশি ট্রাফিক আসে হলো পাকিস্তান থেকে। পক্ষান্তরে দেখেন আল্লাহ পাক যেখানে রোগ বেশি সেখানে চিকিৎসাও সব থেকে বেশি দিয়েছে, হ্যাঁ, ওষুধও সব থেকে বেশি দিয়েছে। পৃথিবীতে এত আল্লাহর ওলি কোথাও নাই যতগুলো কিনা পাকিস্তানে আছে। কিন্তু তারপরেও দেখেন সার্চ রেশিও এত বেশি যে পাকিস্তান থেকে খারাপ জিনিসগুলো সব থেকে বেশি তালাশ করা হয়। দুঃখজনক। আজকে পাকিস্তানি কোথাও কোনো ভালো একটা কান্ট্রিতে গেলে তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হয় না। কেন? কারণ তাদের ছেলেরা সেখানে গিয়ে, হ্যাঁ, কাগজপত্র ২ নাম্বারি করেছে, তাদের মেয়েদের সাথে প্রতারণা করেছে বিয়ের কথা বলে। বিভিন্নভাবে মানুষকে ঠকিয়েছে, যেগুলো হাজার, হাজার রিপোর্ট তাদের কাছে আছে এবং এই কর্মকাণ্ডগুলোর প্রেক্ষাপটে তাদের সম্পর্কে তাদের সম্পূর্ণ একটা নেগেটিভ ধারণা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? দেখেন আজকে আমরা মুসলমান, হ্যাঁ, আমরা নবীজির উম্মত হওয়ার যে ক্রাইটেরিয়াটা সেটাকেই ফুলফিল করতে পারছি না। ঠিক আছে? প্রতারণা। পৃথিবীর সৃষ্টিটা হয়েছিল কেন?
পৃথিবীর সৃষ্টির মূলে ছিল ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসা শব্দটাকে ব্যবহার করে আজকে মানুষ প্রতারণা করছে। কত জঘন্য চিন্তা ভাবনা ব্যক্তিত্ব মস্তিষ্কের মানুষ। তো যাই হোক, আজকে যেটা বলছিলাম যে আজকে নবীজির উম্মত হওয়ার যে বিষয়টা, সেটার গুরুত্ব নেই। দুরূদ পড়ার গুরুত্ব, কোন দুরূদে কত ফায়দা, কোন দুরূদ পড়লে কি লাভ হবে। হ্যাঁ, ইনশাল্লাহ সেই ফায়দাগুলো বলবো, কিন্তু বেসিক যে বিষয়গুলো সবার জানা দরকার সেটা হলো আমি আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে আছি কিনা। আমাদের কথাবার্তা, আচার আচরণ কোনো কিছুতে আমরা কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছি কিনা, কারোর সাথে কোনোভাবে প্রতারণা করছি কিনা, এটা তো একটু দেখা উচিত। কারণ প্রতারণাকারী সে কখনোই উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত হতে পারবে না। এখন আপনি যাই হতে পারেন, আপনি হাজী হতে পারেন, আপনি কারি হতে পারেন, আপনি আরো অনেক কিছু হতে পারেন, কিন্তু আপনি যদি প্রতারক হন, আপনি উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত নন। এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার অনেক কথাই তো হলো। আমার কথা অনেকে অপছন্দ করেন, কারণ আমি একটু তিতা কথা বলি। কিন্তু আসলে যে বিষয়গুলোকে হাইলাইট করা উচিত, সেই বিষয়গুলো রেখে আমরা অনেক অপ্রয়োজনীয় বিষয় হাইলাইট করি, কিন্তু আসল বিষয়গুলোকে আমরা টাচ করি না। ঠিক আছে? একটা প্যাকেট বিস্কিটের একটা সুন্দর মোড়ানো প্যাকেট, কিন্তু ভিতরে কি আছে? মাটি। আপনার কি মনে হয় এই প্যাকেট একবার যে কিনবে সে আর ওই বিস্কিট কোম্পানির প্রতি বিশ্বাস করবে? আজকে আপনি আমি, হ্যাঁ, 20 বার হজ করেছি। হজের মনে করেন যে রাহাবারিও করি। ঠিক আছে? 2-4টা হজে মোয়াল্লেমও ছিলাম। হ্যাঁ, হঠাৎ করে অনেকে টাকা দিয়েছে, সে টাকা নিয়ে আমি গায়েব হয়ে গেছি। আছে না? আছে কিনা? তা আপনার কি মনে হয় মানুষ, সোসাইটির মানুষ যারা এই ধরনের মানুষদেরকে দেখবে, তাদের কাছে মুসলমানদের কি উদাহরণ তৈরি হবে বলেন? আজকে ইউরোপ আমেরিকাতে যদি একটা পাগড়ি টুপিওয়ালা মানুষ যদি এই ধরনের কোনো একটা অকারেন্স করে, তাহলে তাদের কাছে ইসলামের কি মূল্য থাকবে বলেন? তারা তো সকলকে ওই একই ফিতা দিয়ে মাপবে যে তাহলে মুসলমান সব এরকমই, তাই না? তো দেখেন, আপনি উপকার করতে পারছেন না ইসলামের, কোনো সমস্যা নাই, আপনার উপকার করতে হবে না, কিন্তু আপনি ইসলামের ক্ষতি করেন না। আপনি ইসলামের লেবাস নিয়ে, ইসলামকে ধারণ করে আপনি ইসলামের ক্ষতি করবেন আপনার আমলের দ্বারা, এটা আপনি করতে যাবেন না প্লিজ। ঠিক আছে? এটা সবার কাছে অনুরোধ থাকলো। বাকি আসি এখন আমলের বিষয়ে। আজকে আমার জীবনের একটি মানে অত্যন্ত সিক্রেট একটা, গোপন একটা আমল আপনাদেরকে বলবো। যে আমলটা আমি আমার জীবনে 3জন ব্যক্তিকে দেখেছি। তাদের মধ্যে একজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, আর ওনার নাম হলো আল্লামা ইকবাল। হ্যাঁ, পাকিস্তানের প্রখ্যাত শায়ের, আলেমে দিন। মানে ওনার মানে কি মর্যাদা ছিল সেটা কোনো কোনো মানে বাংলাদেশে যদি কোনো পাকিস্তানি থাকে উনি বলতে পারবে যে আল্লামা ইকবালের কি শান ও শওকত ছিল। একটা প্রেসিডেন্টও তাকে, মনে করেন তার সেই দেশের প্রেসিডেন্টও তাকে সম্মান করত। আলেম থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ তাকে মহব্বত করত, সম্মান করত। তার লেখাগুলো এমন ছিল, হ্যাঁ, মানে কি বলবো, আল্লাহ রাসূলের শানে উনি এত দুরূদ পড়ছেন যে আল্লাহ পাক ওই দুরূদের উসিলায় ওনার শানকে বাড়ায় দিছেন। আল্লামা ইকবালের অনেক শের আমার খুব ভালো লাগে, তার মধ্যে একটা শের আমার মনে পড়তেছে, সেটা হলো খুদি কো কর বুলন্দ ইতনা कि खुदा खुद तुझसे पूछे बता मेरे बंदे तेरी रजा क्या है। নিজেকে এতটা উচ্চ পর্যায়ে নিয়ে যান যে আল্লাহ পাক আপনার ভাগ্য লেখার আগে যেন আপনাকে জিজ্ঞেস করে, হে বান্দা, বল তুই কি চাস। ঠিক আছে? তো এরকম হওয়া সম্ভব। এক বুজুর্গ বলছেন যে আমি 20 বছর আল্লাহ ছাড়া কিছু চাইনি, আর 20 বছর পর থেকে আমি যা চাই তা অটোমেটিক আল্লাহ করে দেন। এরকম অনেকেই ছিলেন, অনেকেই আছেন। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে যে আমল বললাম যে 3জন ব্যক্তি আমি দেখেছি, তার মধ্যে একজন দুনিয়াতে চলে গেছেন, তার নাম হলো আল্লামা ইকবাল। তো ওনার কি শান ও শওকত ছিল, আল্লাহ পাক তাকে কি সম্মান রুতবা দিয়েছেন, সেটা আপনারা একটু নেট দুনিয়াতে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আরো 2জন ব্যক্তি এখনো জীবিত আছেন যারা কিনা এই আমল করেছেন আমার দেখা মতে।
তাদেরকেও আল্লাহ পাক অনেক শান শওকত দিয়েছেন, কিন্তু একজন ব্যক্তি যিনি কিনা প্রপারলি আমলটি করতে পারেনি, সে এখনো সুন্নতের উপর উঠতে পারেনি। খুব দুঃখজনক। আমলটি করতে প্রায় 5 থেকে 7 বছর লেগে যায়। সেটা কি আমল? সেটা হলো আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ ১,২৫,০০,০০০ বার পড়ার আমল। ঠিক আছে? আল্লামা ইকবাল এরকম ৩টা চিল্লা দিয়েছেন। ঠিক আছে? আর দুজনকে আমি দেখেছি তারা ১,২০,০০,০০০ বার পর্যন্ত বহুত কষ্টে পড়েছেন। তবে একজন ৫ বছরে, আরেকজন মনে হয় ৭ বছরে, এরকম হবে। তো এই যে সময়টা, এই সময়ের ভিতরে তারা তাদের গল্পের থেকে আমি যেটা জেনেছি বা বুঝেছি সেটা হলো তাদের মানে একজনের বিয়ে মানে স্ত্রী ছিল না, কোনো কর্ম ছিল না, সম্মান তো ছিলই না। কারণ যার কাছে টাকা নেই আজকাল তো তাকে কেউ দেখতেও পারে না। ইভেন বাবা-মাও দেখতে পারে না। যাই হোক, তো ওই ভদ্রলোকের বিয়ে হইছে, সন্তান হইছে, বাড়ি হইছে, গাড়ি হইছে, হ্যাঁ? ব্যবসা প্রতিষ্ঠান হইছে। তাকে মানে পাকিস্তানের বিভিন্ন জায়গায়, উনিও পাকিস্তানি, আরেকজন হলো ইন্ডিয়ান। তো ওই ভদ্রলোককে বিভিন্ন ইন্টারভিউতে ডেকে ওনার সাথে মানুষ কথা বলে, সেটা পডকাস্ট করে, হ্যাঁ? বিভিন্ন ইউটিউবাররা ওনাকে ডাকে, ইসলাম সম্পর্কে কথা শুনে ওনার থেকে। তো ওনার কি সম্মানটা আল্লাহ দিয়েছেন একটু নিজেরা চিন্তা করে দেখেন। তো এই যে আমলটা, এই আমলটাতে উনি মাত্র ৫,০০০ বার থেকে শুরু করেছিলেন। পরে ৭,০০০, ৮,০০০ বার করেছেন যখন ওনার লাইফটা রিল্যাক্স হয়েছে। আর দুরূদ শরীফ কোনটা পড়েছেন? দুরূদ শরীফ পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে ছোট দুরূদ, কিন্তু এটাকে পড়েছেন দিল থেকে। ঠিক আছে? প্রতিদিন মিনিমাম ৫,০০০ বার পড়েছেন। তো সমস্যা হলো কোথায়? আজকে আমরা জোশের সাথে একটা আমল করি, ২, ৪, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ বার পড়ি। কিন্তু তারপরে দেখা যায় ১ দিন, ২ দিন, ৩ দিন কাজা হয়ে গেছে, তারপর আর আমলটা করতে পারি না। তো আপনাদের সবার কথা চিন্তা করে আমি ভেবেছি একটা মানে আপনাদের একটা জার্নি আমি স্টার্ট করতে চাচ্ছি। সেটা হলো যারা দুরূদ শরীফ এটলিস্ট ৫০০ বার পড়েন তারা চাইলে আমাকে নক করতে পারেন। আপনাদেরকে ছেলে এবং নারী উভয়ের জন্য আলাদা, আলাদা গ্রুপ খোলা হবে। সেখানে কোনো দুনিয়াবি আলাপ, আপনি কি, কেন, কিভাবে, আপনি কি চাচ্ছেন, কি হচ্ছেন, এগুলা না। জাস্ট আপনি সারাদিনে কয়বার দুরূদ শরীফ পড়েছেন সেটা আপনি ওখানে কাউন্টার দিবেন। আপনার ১,২৫,০০,০০০ বারের থেকে আর কত লক্ষ বার বাকি আছে সেটা আপনি ওখানে লিখবেন। এভাবে করে একটা গ্রুপ আমি বানাতে চাচ্ছি। পৃথিবীর যেখানেই যেই থাকেন, বাঙালি হন, বিদেশী যেই হন না কেন, যদি দুরূদ শরীফ পড়েন আপনারা চাইলে এই গ্রুপে এড হতে পারেন। এতে করে কি হবে? আল্লাহ রাসূল যেটাকে এনকারেজ করেছেন সেটা হলো যে আমরা যেন ভালো কাজে প্রতিযোগিতা করি একে অপরের সাথে। ঠিক আছে? এটা খুবই, খুবই ভালো এবং পছন্দনীয় আল্লাহ রাসূলের আল্লাহর মানে আমল, যে আমরা ভালো কাজে যেন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করি। আজকে সমস্যা হলো আজকে আমি যশের সাথে ৫০০ বার, ১,০০০ বার, ২,০০০ বার পড়া শুরু করেছি। কিন্তু হ্যাঁ, আস্তে, আস্তে জিনিসটার মানে সেই যে আগ্রহটা আমরা হারিয়ে ফেলি। কিন্তু যখন ওই গ্রুপটাতে আমি এড থাকবো, আমি দেখব যে আমার মতোই একজন মানুষ, তার জন্যও মানে জীবন মানে ২৪ ঘন্টার জীবন। সেও তার পরিবার, সংসার সবকিছু, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য সবকিছুর মাঝে সে প্রতিদিন ৫০০ বার বা ১,০০০ বার বা ৫,০০০ বার দুরূদ শরীফ পড়েছে, তখন কিন্তু আমারও মন চাইবে যে আমিও যেন পড়ি। ঠিক আছে? তো এটা উদ্দেশ্য করে এই মানে গ্রুপটা খোলা। আপনারা যারা ইন্টারেস্টেড WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাআল্লাহ গ্রুপ বানিয়ে দেব। ঠিক আছে? আর আপনাদের যদি কোনো এই বিষয়ে গাইডেন্স লাগে তো সেটাও আমি করে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক, ওই যে আরেকজন ব্যক্তির কথা বললাম, সে খুব বেশি উপকৃত হতে পারেনি এবং কি সুন্নতের উপরে উঠতে পারেননি। এটার পিছনে কারণ হলো যে উনি আসলে দুরূদ শরীফটা মানুষকে পড়তে হয় আল্লাহ রাসূলের আজমতটাকে দিলের ভিতর ধারণ করে। ঠিক আছে? আল্লাহ রাসূলের আজমতটা কি? আল্লাহ রাসূলের আজমতটা হলো এটাই যে মানে বিশ্বজাহানের কোনো কিছুই সৃষ্টি হতো না, হ্যাঁ? উনি যদি না হইতেন। ঠিক আছে? তো আমি কোনো কিছুই মনে করেন যে অস্তিত্ব পেতাম না যদি ওনার অস্তিত্ব না থাকতো। ঠিক আছে? ওনার সম্মানের মানে আ কথা আর বলে বোঝানো সম্ভব না। জাস্ট এতটুকুই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল এমন ব্যক্তিত্ব যাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। ঠিক আছে? হাজার কোটি, কোটি বারও যদি আমরা আ মানে দুরূদ শরীফ পড়ে ফেলি তো আল্লাহর রাসূলের ঋণ শোধ হবে না। আর যতবারই শুকরিয়া বলি না কেন তাও আল্লাহ পাকের ঋণ শোধ হবে না। তবে দুরূদ শরীফ পড়ার এই যে অভ্যাসটা, এই জার্নিতে যদি আপনি জয়েন হতে পারেন, আপনার ২ বছর লাগুক, ৩ বছর লাগুক, ৫ বছর লাগুক। আমাদের সোসাইটিতে অনেক পরিবারে এমন মানুষ আছেন যাদের মূলত বিশেষ কোনো কাজ থাকে না। তারা চাইলে এই জার্নিতে জয়েন হতে পারেন। তারা ১০,০০০, ২০,০০০, ১৫,০০০ বার প্রতিদিন যদি আপনি পড়েন, হয়তোবা কি ৩ বছর, ৫ বছরে আপনার যাকাতটা হয়ে যাবে। ১,২৫,০০,০০০ বারের যাকাতটা হয়ে যাবে। কিন্তু এর মধ্যে দিয়ে আপনার জীবনে যে ট্রান্সফরমেশন গুলো আপনি দেখতে পাবেন সেটা আপনার কল্পনাতীত। ঠিক আছে?
হ্যাঁ, দুরূদ শরীফের মাধ্যমে হয় না এমন কোনো কিছু নাই। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ওজিফার একটা অংশ আপনার জন্য আমি মানে মুখতাস করতে চাচ্ছি, যে আমি এই মানে আমার ৩ ভাগের ১ ভাগ ওজিফার আমলের সময়টা আমি দুরূদ শরীফ পড়ব। তো আল্লাহ রাসূল বলছেন যে, হ্যাঁ, খুব ভালো। তবে তুমি যদি এর থেকে বেশি পড়ো তাহলে আরো ভালো। তো সে বলেছেন যে, তাহলে ঠিক আছে, আমি তাহলে অর্ধেক সময়টা দুরূদ শরীফ পড়ব। তখন আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, খুব ভালো, কিন্তু তুমি যদি আরো বেশি পড়ো তাহলে আরো ভালো। তখন সে অনেক চিন্তা ভাবনা করার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত ওজিফা আমল বাদ দিয়ে খালি দুরূদ শরীফই পড়বো। তো আল্লাহ রাসূল বলেছেন যে, তাহলে তোমার জন্য আর কোনো ওজিফা আমলের প্রয়োজন হবে না, ওই একটা জিনিসই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ওই যে ভদ্রলোক যার কথা বললাম যে সে খুব একটা বেশি লাভবান হতে পারেননি, তো উনি এই সমস্যাটা হয়েছে আল্লাহ রাসূলের মহব্বত দিলে ধারণ করতে পারেননি, ঠিক আছে? এই জন্য ওনার দাড়িও গজায়নি, ঠিক আছে? ওনার চরিত্রের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত ছিটেফোঁটা আসেনি, ঠিক আছে? আপনি কাউকে মহব্বত যদি দাবি করেন, তার স্বভাব চরিত্রটাকে আপনার ভিতরে নিয়ে আসতে হবে। শুধু চেহারা মুবারকটা আর ওই কাপড়-চোপড় মুবারকটা যদি নবীজির মতো হয়, আর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি নবীজির মতো না হয়, তাহলে ওই ভালোবাসার দাবি ওটা ভিত্তিহীন। ঠিক আছে? তো এজন্যে তো আজকে এই যে এত লম্বা আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ১২ই রবিউল আউয়াল আমাদের জন্য কতটা সিগনিফিক্যান্স। কারণ মূলত আমাদের নবী যে কষ্ট করেছেন ওনার জীবনে, সেটা করেছেন আমাদের জন্যে, জাস্ট দেখানোর জন্যে যে এই জীবনে এত আর্থিক সমস্যা বা অন্যান্য সমস্যার মধ্যে থেকেও, হ্যাঁ, জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করা যায়। দেখুন, কালেমার অর্থ কি? কালেমাকে আমরা অন্যভাবেও যদি ব্যাখ্যা করি, এভাবে বলা যেতে পারে যে সমস্ত ইবাদত আল্লাহর জন্যে এবং সমস্ত জীবন হলো সৃষ্টির উপকারের জন্যে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের, দেখুন, আপনার আমার জীবন যদি একটা বরফের টুকরা ধরে নেই, তাহলে এই বরফের টুকরা কিন্তু গলতেছে, ঠিক আছে? এখন এই বরফের টুকরা গলতে, গলতে যদি, হ্যাঁ, একটা একটা পানির শরবতকে যদি একটু ঠান্ডা করে দিতে পারে, আর সেই শরবতটা খেয়ে যদি কেউ তৃপ্তি পেয়ে আলহামদুলিল্লাহ বলে, এটাই আমার জীবনের সার্থকতা। আমাকে তো আজকে আপনি আমি এখানে আমরা যারাই যে কজনই আছি, আজ থেকে ৫০ বছর ১০০ বছর পরে আমরা কেউই কিন্তু থাকবো না। ভালো করি, খারাপ করি, টাইম পাস করি, হ্যাঁ, দুরূদ শরীফ পড়ি, আর যাই করি না কেন, আজ থেকে ৫০ বছর ১০০ বছর পর আপনি আমি আমরা কেউই এখানে যারা আছি কেউই কিন্তু থাকবো না। কিন্তু যতদিন এই পৃথিবীতে আছি, আমাদের কোনো কথা কাজের মধ্যে দিয়ে যদি কারো একটু জীবন একটু সুন্দর হয়, তাহলে সেটাই অনেক বড় সার্থকতা। কথা কথা কত পাওয়ারফুল! আমি বলি না, আমি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই আমার পরিবারের মানুষদেরকে, যে যদি কথা কত পাওয়ারফুল সেটা দেখতে হয়, তাহলে শেখ হাসিনাকে দেখা দরকার। ঠিক আছে? যে কিনা একেবারে পিয়ন থেকে শুরু করে মন্ত্রী লেভেল পর্যন্ত সবকিছু, তার নিয়ন্ত্রণে ছিল, তার নিজস্ব লোক দিয়ে তারা মানে সে গ্রুপিং করেছিল। কিন্তু দেখেন, আজকে তার জবান তার বিরুদ্ধে যাওয়াতে তার মুখ দিয়ে এমন কথা বের হয়েছে, হ্যাঁ, যে তার কিন্তু সেই সম্মান বলেন বা যাই বলেন, যাই ছিল, যাই জুলুম সে করতে পারতো তা কিন্তু আর করতে পারেনি। ঠিক আছে? তো আজকে কথা এমন জিনিস, হ্যাঁ, আমি একটা কথা বলি যে গাছের শত্রু লতা, মানুষের শত্রু কথা। অপ্রয়োজনীয় কথা না বলে আমরা যদি আমাদের কথার দ্বারা মানুষের উপকার করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে আমাদের যে জীবনটা শেষ হয়ে আসতেছে, এই কথার মাধ্যমে, এই যে বরফটা যে গলতেছে, এর মাধ্যমে অন্যের জীবনও কিন্তু এনলাইটেন হতে পারে। ঠিক আছে? একটা মানুষ একটা মানুষকে যত বড় উপকারী করুক না কেন, এর থেকে বড় আর কোনো উপকার হতে পারে না যে তাকে যদি কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে দিনের পথে নিয়ে আসতে পারে। কেন? কারণ তার জন্য এমন একটা জিন্দেগি অপেক্ষা করতেছে যার শুরু আছে শেষ নাই। ঠিক আছে? আপনি বিশ্বাস করেন আর না করেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ঠিক আছে? আপনি বিশ্বাস না করলে যে আপনার সাথে এগুলো হবে না তা না, কিন্তু আপনাকে এগুলো ফেস করতেই হবে। ঠিক আছে? তো এজন্যে আসুন আমরা আমাদের জীবনটাকে এমনভাবে তৈরি করি যেন আমরা মানুষের হেদায়েতের জরিয়া হতে পারি। ঠিক আছে? আজকে আপনি আমি যদি হেদায়েতের জরিয়া হয়ে যাই, ওই মানুষের জীবনটা যখন পেরেশানি মুক্ত হয়ে যাবে, জান্নাতের আরাম যখন সে ভোগ করবে, আর সেটার জন্য আমি গর্ববোধ করব যে আজকে আমার একটু সামান্য প্রয়াসের কারণে এই ব্যক্তি জান্নাতি হতে পেরেছে। ঠিক আছে? তো আজকে এত লম্বা চড়া যে আলোচনা করলাম, হয়তোবা অনেকেই বিরক্ত হচ্ছেন, কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ দেখেন, কথা, আল্লাহ বলছে কুন ফায়াকুন, হয়ে গেছে। হ্যাঁ, ইভেন আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও কিন্তু একটা কথা,
জাস্ট একটা কথা বলার কারণে কোটি কোটি বছরের জীবনের ফয়সালা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই কথাগুলো আমরা বুঝে শুনে বলি, যেভাবে বললে মানুষের হৃদয় পরিবর্তন হতে পারে সেভাবে বলি, ঠিক আছে? আরো অনেক কিছু ছিল, কিন্তু সময় চলে যাচ্ছে, তাই আজকে আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ যদি হায়াতে রাখে অন্য সময় একটু বলবো না। তো ঠিক আছে, আজকের মতো। কি বুঝতে পারলাম না। দোয়া, দেখেন, আমার থেকে দোয়া করানোর চিন্তা ভাবনা করেন না, কারণ প্রথমত আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই। আমি যখন আমার মানে সেন্সও যখন ঠিক মতো হয়নি, তখন থেকে আমি যে আল্লাহর কাছে দোয়া করি সেটা আমি করি মূলত হলো উর্দুতে, ঠিক আছে? যদিও আমার দাদা দাদি নানা নানি কেউই পাকিস্তানি না বা ইন্ডিয়ানও না, কিন্তু হ্যাঁ, আমার জানি না আমি মানে এটা গড গিফটেড কিনা, বাট আমার মুখ থেকে মানে আমি যখনই দোয়া করি আমার দোয়া আসে উর্দুতে, ঠিক আছে? তো আমার দোয়া আপনাদের হয়তো রিলেট করতে পারবেন না বা আপনাদের খুব ভালো নাও লাগতে পারে। আচ্ছা, তাও আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনারা যেহেতু আমার মতো অধমের থেকে দোয়া করাতে চাচ্ছেন, ঠিক আছে। اللهم صل على محمد كما تحب وترضى له، اللهم صل على محمد كما تحب وترضى له، اللهم صل على محمد كما تحب وترضى له۔ اے اللہ، جو بھی ہم نے سنا اس کے اوپر عمل کرنے کی توفیق عطا فرما۔ اے اللہ، دین کی صحیح سمجھ ہمیں عطا فرما۔ اے اللہ، نہ جانے لوگ مجھے کیا سمجھتے ہیں پروردگار، پر آپ تو جانتے ہیں کہ آپ نے میرے گناہوں کے اوپر پردے اگر نہ ڈالے ہوتے تو کوئی میرے اوپر تھوکتا بھی نہیں۔ اے اللہ، میں بہت بڑا گناہ گار، اے اللہ، پر میں آپ ہی کا ہوں میرے پروردگار۔ اے اللہ، آپ کے تو کروڑوں بندے ہیں، مجھ سے بھی کروڑوں گنا بہتر، پر میرے لیے تو آپ ہی میرے اکلوتے اللہ ہے۔ اے اللہ، میں کہاں جاؤں گا، میں کہاں جاؤں گا آپ کو در کے سوا، اور کوئی در تو مجھے پتا نہیں ہے میرے مالک۔ اے اللہ، یہاں پہ جتنے بھی لوگ ہیں ان میں سے جس کا بھی ہاتھ تجھے پسند آتا ہے، اس ہاتھ کے وسیلے سے میری گناہوں کو معاف کر دے میرے مالک۔ اے اللہ، قیامت تک بھی میں اگر سجدے میں پڑا رہوں پھر بھی تیری شکریہ میں کر نہیں سکتا۔ اے اللہ، میری ٹوٹی پھوٹی کوششوں کو قبول اور منظور فرما لیجیے۔ اے اللہ، میں تیرے دین کے لیے وقت نہیں نکال پاتا، ضرورت زندگی کے پیچھے بھاگنا پڑتا ہے۔ اے اللہ، جس طرح سے تیرا حق ہے، اس طرح سے تیری حبیب کا حق ہے، اس طرح سے تیرے دین کا خدمت مجھے کرنا چاہیے، میں نہیں کر پاتا میرے مالک۔ ارے میرے مالک، مجھے معاف کر دے، مجھے معاف کر دے۔ اے اللہ، میری چھوٹی چھوٹی کوششوں کو قبول اور منظور فرما لیجیے۔ اے اللہ، مجھے اور میرے آنے والے نسلوں کو آپ کی دین کی، آپ کی مخلوقات کی خدمت کے لیے قبول اور منظور فرما لیجیے۔ اے اللہ، اے اللہ، میری چھوٹی چھوٹی کوششوں کو قبول اور منظور فرما لیجیے پروردگار۔ اے اللہ، ہم سب کے دل کی تمام نیک مرادوں کو پورا فرما دیجیے۔ اے اللہ، ہر قسم کی پریشانی، بلا، آفت، مصیبت اور ظالمین اور حاسدین سے محفوظ کر دیجیے۔ اے اللہ، آپ ہمارے لیے ہر طرح سے کافی ہو جائیے ہمارے پروردگار۔ اے اللہ، اے اللہ، جب دنیا سے رخصت لے جاؤ، اے اللہ، اے اللہ، آپ کا نام لیتے لیتے دنیا سے جا سکوں، اے اللہ، ایسی توفیق عطا فرما۔ اے اللہ، میری ہر سانس، میری ہر دھڑکن آپ کے ذکر سے شروع اور آپ کے ذکر سے ختم۔ اے اللہ، ایسا ہو، ایسی توفیق عطا فرما۔ اے اللہ، اللہ، ہم سب کو معاف کر دیجیے۔
اے اللہ آپ ہم سب کو اے اللہ اپنی رحمت کے سائے تلے لے لیجیے. اے اللہ ہر طرح کی پریشانی مصیبتیں آفتیں اے اللہ دور فرما دیجیے. یا پاک پروردگار آپ ہر طرح سے ہمارے لیے کافی ہو جائیے ہمارے پروردگار. وصلی اللہ تعالی علی خیر خلقہ محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. الحمد لله.